আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া 10ই মে। আমার তো ছুটি নেই, সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বুঝতেই পারছো স্টেশনে আছি, সাইডে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো ট্রেনে করে যাব অফিসে, যেমন আজকে আমার অফিস আছে ডিউটি, কালকে ছুটি ছিল। সন্দীপের আজকে ছুটি আছে, সন্দীপ ঘরেই আছে, যদিও বা ঘুম থেকে উঠেই পড়েছে আমি যখন এলাম। তো আপাতত যাই, এটুকু আপাতত আমাদের তরফ থেকে আপডেট। আজকে বাড়িতে পুজোও আছে, মানে বাড়িতে পুজো হবে না, আমাদের যে দোকানে ঠাকুর মানে গণেশ লক্ষ্মী আছে সেটাই মন্দিরে পুজো হবে, তো সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো ব্লগটাকে এখান থেকে শুরু করছি, তো দেখতে থাকো। এইদিকে আমার ট্রেন ঢুকে গেছে, দেখি কোনটাতে উঠা যায়। তো ঘড়িতে বাজে প্রায় 7:30, আর আমি এদিকে অফিসের পথে চলে এসেছি। জাস্ট একটুখানি হেঁটেই অফিস বাস থেকে নামলাম। ট্রেনে তো ভালোই ঘুমোতে এলাম, আর যেহেতু ওয়েদারটা এত মানে কি বলবো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টির জন্য, তো ঘুমটা জাস্ট লেভেলের হলো। যাই এখন অফিস যাই, অনেকটা আগেই পৌঁছে গেছি, প্রায় আধা ঘন্টা আগে মতো। তো এখন গিয়েই কাজ স্টার্ট করে দেবো, কারণ তারপরে আবার যদি আবার টাইম লাগে। তো চলো, আমার তরফ থেকে আপাতত এটুকু অবধি রাখছি, পরে আবার যদি কোনো সুযোগ পাই অবশ্যই আসবো। আর ওদিকে তো বোনরা ওদিকে ব্যস্ত আছে, আজকে যেহেতু একটু পুজোর মানে পুজোর ইয়ে আছে, তো ওখানে আছে। তো আপাতত টাটা। তো আবার অনেকক্ষণ পর এই স্নান টান করে রেডি হইতে বাজে পুরো 10টা কাটায় 10টা বাজে। এখন যাচ্ছি পুজো দিতে সিদ্ধেশ্বরী মন্দিরে। এখানে ঠাকুরটা আমি নেব, আর হচ্ছে কেন বলে বাবা পুচকেকে নিচ্ছে। এই যে আমাদের ঠাকুর, ভালো করে দেখাচ্ছি দাঁড়াও। এই যে ঠাকুর এখানে এরকম করে বসিয়ে নিয়ে যাচ্ছে, আর নিচে ফল টল সমস্ত কিছু আছে, তাই নিচে গিয়ে এবার গুছিয়ে যাবো, বেরোবো। তো চলো, এখানে টোটোয় উঠে গেছি, আর আমি ঠাকুর নিয়েছি আর বাবা নিয়েছে পুচকেকে। এই যে বাবা পুচকেকে নিয়েছে। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? তো এখানে বসে আছি, মন্দিরে চলে এসেছি। বাবা ওখানে সন্দেশ আর প্রদীপ ফুলের মালা এগুলো আনতে গেছে। আর এখানে এই যে দুষ্টুটা এখানে বদমাইশি করছে, এই যে দুষ্টুটা এখানে বদমাইশি করছে শুধু। তো এখানে মায়ের কাছে পুজো দিতে এসেছি, ওখানে দিয়ে দিয়েছি। আর এই যে এটা প্রচুর জ্বালাচ্ছে, এটা প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে। এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, বেরিয়ে গেছি, টোটো করে যাচ্ছি। হ্যাঁ, বাড়ি গিয়ে কিছু খাবো, প্রচুর খিদে পেয়েছে। ভালো মতোই পুজো হলো, কিন্তু একটু ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ। অলমোস্ট এখন 2টো বাজে, এখন যাচ্ছি আমি লাঞ্চ করতে। দুপুরে তো কালকে রাতে রান্না করে রেখেছিলাম মাছের ঝোল আর ভাত, ওটাই খাবো। আর সকালবেলা বোন করে দিয়েছিল চাউমিনটা হেভি হয়েছিল জাস্ট খেতে। তো খেয়ে দিয়ে নিয়ে এতক্ষণ পেট ভরা ছিল, নাহলে আমি অনেক আগেই খেয়ে নিই। তো যাই এখন লাঞ্চ করতে, দেখি লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে আবার কাজে বসতে হবে, তারপরে বাড়ি যেতে হবে। অনেকক্ষণ পর এদিকে খাচ্ছি হচ্ছে ঘটি গরম মাখা, সুন্দর বানিয়েছে জিনিসটা। হোক, এখানে নেমে গেছি রানাঘাট স্টেশন আবার অনেকক্ষণ পর। সারাদিনে তারপর তো আর ভিডিও করতেই পারিনি, কারণ অফিস থেকে বেরোলাম আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যে ট্রেনটা প্রত্যেক দিন ধরি সেটাই আমি পেয়েছি বাসটা লেট করার জন্য। তো আপাতত নেমে গেছি 8:10, 8:02 বাজে পুরো। বাবা নিতে আসার কথা ছিল, কিন্তু যেহেতু রাস্তায় অনেক জ্যাম, বাবা আসতে পারছে না, তো আমাকে কিছুটা হেঁটে যেতে হবে। তারপরে বাবা ওখান থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে যাব। আপাতত যাই, বাড়িতে এনার্জি তো একদমই নেই। এরপরে আবার যাব হালখাতা করতে গোপাল দাদার দোকানে, গোপাল কাকার দোকানে, সরি, হালখাতা করতে যাব। পুচকেটাকে নিয়ে যাব। সন্দীপটা যে বাড়িতে আছে জানি না কি করছে, সারাদিন এই ক্লান্ত, পুরো টায়ার্ড হয়ে গেছি। এবার যাই বাড়িতে। এটা হচ্ছে আমাদের রানাঘাটের অবস্থা অক্ষয় তৃতীয়াতে। প্রায় সব লোকে প্রায় বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়েছে, আর ওয়েদারটা যেহেতু একটুখানি ভালো, তো মোটামুটি অসুবিধা হচ্ছে না। তো দেখো রাস্তায় প্রচণ্ড ভিড়, ওর জন্যই বাবা বলছে আমি এখানে আসতে পারছি না। তো আমি এবার যাব এই স্টাইল বাজার অবধি যাব হেঁটে হেঁটে, বাবা ওখানে দাঁড়াতে বললো, তো ওখানে গিয়ে তারপরে গাড়ি করে যাব। যাই, তাই সব দোকানেই আজ পুজো টুজো হয়েছে। তো আমার আর পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া আগে খুব মজা হতো, বাড়িতে পুজো হতো যখন। যাই হোক, এখন যাই, হেঁটে হেঁটে যাচ্ছি। বোন ফোন করেছিল আমাকে, তো বলল যে বাড়িতে নাকি আজকে একটা স্পেশাল মেনু হচ্ছে। যাই হোক, দেখা যাক কি রান্না হচ্ছে। বাড়ি যাই, বাড়ি গেলেই বুঝতে পারবো। তো এই বাড়ি চলে এসেছি,
প্রচণ্ড টায়ার্ড লাগছে, কিন্তু এখন ড্রেস চেঞ্জ করব না, এখন যাব হালখাতাটা করতে। বাবার আর আমাদের যে হালখাতাটা এখন করে আসবো, ছেলেকে নিয়ে যাব। আর এদিকে আমার বোন সারাদিন ধরে রান্না বান্না করে পুরো পাগল। আসলে মায়ের পায়ে ব্যথা, মানে হাঁটু থেকে পা অব্দি, হয়তো এখানে কাজ ফাজ হচ্ছে না, মানে বাড়ির অনেক কাজ টাজ হচ্ছে, তো যাতায়াত হচ্ছে, ওঠানামা হচ্ছে, তো তার জন্য যাই হোক পায়ে ব্যথা, পা ফেলতে পারছে না, তো মাকে রেস্ট দিয়েছে। এখন ওই আমার সারাদিন ধরে কাজ করছে। সকালবেলা তো সেই ভোরবেলা আমার রান্না বান্না করে দিয়েছিল, তারপর দুপুরের রান্নাটাও করেছে, আবার এখন আবার রাতের হচ্ছে মাটন, যেটা বলেছিলাম স্পেশাল রান্না। শুনলাম বাড়িতে এসে যে সন্দীপ মাটন নিয়ে এসছে, তো মাটনের সমস্ত কিছু কাটা জোগাড় ফোগাড়ও করছে, বাবা রান্নাটা করবে। আর ও খাবে হচ্ছে, ও যেহেতু মাটন খায় না, ও মনে হয় বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি সন্দীপকে দিয়ে আনতে দেবো। সারাদিন মেয়েটা কাজ করতে করতে পাগল হয়ে গেল, মুখ চোখের অবস্থা কী হয়েছে। আর আমাদের ঘরের অবস্থা দেখো, বাড়ি ঘর ধরে। তো এদিকে বেরিয়ে পড়েছি, এই যে ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে এখন গোপাল দাদার দোকানে যাচ্ছি হালখাতাটা সারতে। এই যে, তুমি কোথায় যাচ্ছ? তাই, চলো যাই। এই যে এখানে হালখাতা করা ডান, এই যে দুখানা মিষ্টির প্যাকেট, আর এই যে ওর হাতে ফুটি। এবার আমরা যাই বাড়ির দিকে। তো এইদিকে কষে হচ্ছে খাসির মাংস, আর এই যে রাঁধুনি, আর এই যে রাঁধুনির হেল্পার এতক্ষণ ছিল। আর আপাতত এই যে হালখাতা করে এলাম, প্যাকেটগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে বোনের জন্য চলে এসছে বিরিয়ানি, আর মায়ের জন্য আছে রুটি। তো এদিকে বোনের হাজি বিরিয়ানি, আগের দিন যেখানে বিরিয়ানি খেয়েছিলাম তোমাদের যদিও বা দেখানো হয়নি, আগের দিন বিরিয়ানি খেয়েছিলাম মানে মাটন বিরিয়ানি, ওখান থেকেই বোনের আজকের বিরিয়ানিটা এনেছি। এটা আলু বিরিয়ানি, আর সাথে এক্সট্রা আলু। আর এটা আমাদের হচ্ছে মাটনের লাল লাল ঝোল। আহা হা, সন্দীপ তো এই মাটনের ঝোল পেয়েই প্রায় অর্ধেক ভাত খেয়ে নিয়েছে। তো এখন আমাদের ব্যাচ প্রায় শেষের দিকে, আপাতত এই তো বোন খাবার নিয়ে বসে গেছে, আমার ভাতটা বাড়া আছে, আমি খাবো। বাবা আর সন্দীপের খাওয়া গেছে, পুচকে তো আগে খেয়ে ঘুমিয়ে পড়েছে। মাকে খেতে দিয়ে দিয়েছি এদিকে, মার খাওয়া হয়ে যাক, ওরা সব করে চলে যাবে, তারপরে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে আমি যাব। আর আপাতত বাজে 11টা, শরীরের অবস্থা একদম বেহাল, আবার কালকে সকালে উঠতে হবে, রান্নাবান্না যাই হোক। তো আপাতত এখন আমাদের তরফ থেকে এটুকুই রাখছি ব্লগটা। শেষ অবধি দেখো, যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও স্যার। তো আপাতত টাটা, বাই।